আসসালামু আলাইকুম। সবাই আসছে? স্যার আছি। আছি স্যার। আচ্ছা, এটা তো আবার বুঝাই দিতে হবে, তাই না? সবাই কথা বলি, এটা বুঝাই দিতে হবে। স্যার একবার বুঝাই দিতে হবে। আচ্ছা, শুধু এই যে পাসওয়ার্ডের যে বিষয়টা ছিল সেটা বুঝিয়ে দিব, না সম্পূর্ণটাই? পুরোটা বুঝালে আচ্ছা, ঠিক আছে, বুঝাই দিব। তো সম্পূর্ণটা আরমান আলী, জি স্যার। আল্লাহ, সম্পূর্ণটা। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা ইসেট কেন লিখছি আর এখানে আমরা পোস্ট কেন লিখছি? ইসেট ফাংশনটা কিসের জন্য? যদি এই মানটা সেট করা থাকে, তাই না? যদি সেট না করা থাকে তাহলে কি হবে না, কাজটা হবে না, তাই না? এই জন্য ইসেট ফাংশনটা। এখন আমি আবার একটু ভালো করে বোঝাই, দেখুন বিষয়টা বুঝেন। এখন এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি ইসেট ফাংশন না থাকতো সেক্ষেত্রে কি হতো? ইসেট ইফ যদি না থাকতো বিষয়টা, আর এখান থেকে এখানে ইরর দেখাচ্ছে না, কেন ইরর দেখাচ্ছে বলেন তো? আমি কোনো ইনফরমেশনকে সাবমিট করছি? কথা বলেন, কথা বলতে হবে, না বললে তো কিছু বুঝাইতে পারবো না। স্যার সেম একটা প্রবলেম আমার এখানেও আসে। আচ্ছা, এই প্রবলেমটা হওয়ার কারণ কি বলেন তো? আমি সাবমিট না করলে কি এখানে ইকো করে ইনফরমেশন সে দেখাইতে পারবে? কথা বলেন। এখান থেকে ইনফরমেশন যদি আমি সাবমিট না করি, ইনি ইনফরমেশন কোথায় পাবে? স্যার এই কারণটা হচ্ছে, স্যার আমি একটু ট্রাই করছি। হ্যাঁ, এই কারণে কি দেখাচ্ছে বলেন তো? ইরোড দেখাচ্ছে। আর আমি এই ইরোডটা কি চাচ্ছি? জি না। চাচ্ছি না। তো ঠিক আছে, এই ইরোডটা আমরা যদি সমাধান করতে চাই তাহলে কি বলতে হবে? যখন সাবমিট বাটনটার উপরে আমরা সাবমিট করতেছি তার আগে তো এখানে যখন ক্লিক করব তখন যেন এই ভ্যালুগুলা আমাদের এখানে ইকো করে, তার আগে যেন ইকো না করে। আগে ইকো করলে কি হবে? এইরকম আমরা একটা ইরর পেয়ে যাব, তাই না? সবাই জি কথা স্যার। বলে। কারণ এখন কি এই ফিল্ডের ইনফরমেশন ওনাদের কাছে আছে? কথা বলেন। নেম পাচ্ছে না, ইমেল পাচ্ছে না, পাসওয়ার্ড পাচ্ছে না, তো সেক্ষেত্রে সবাই ইরর দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে সে প্রথম অবস্থাতেও কি দেখাবে না, এই ইররটা দেখাবে না। কিন্তু এই কাজটা কখন হবে? যখন সাবমিট বাটনটার উপরে ক্লিক করার পূর্বে। তাহলে আমরা এভাবে বলতে পারি না, ইজ সেট যদি থাকে একটা ফাংশন, কি থাকে? এই সাবমিট বাটনটার উপরে যদি তারা ক্লিক করে, তো সাবমিট কার ইন্ডেক্স? কথা বলেন। পোস্টের ইন্ডেক্স না, ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট। ইন্ডেক্স কীভাবে লিখতে হয়? এবার লেখেন, কি লিখবেন? আনব্রেকেট। সাবমিট। ওকে, আমি কি বললাম? যদি এটা থাকে, মানে যদি সেট থাকে, সেট থাকে, এই মানটা সেট থাকে, এটা বলছি। এখন যদি বলতে হবে না? কথা বলেন। এই, স্যার ইফ। হ্যাঁ, তাহলে এখন এটাকে কাট করে আমরা কি বলতেছে? ইফ যদি এই মানটা সেট থাকে তখনই তুমি কি করবে? এখানে একটা স্টেটমেন্ট লেখার অপশন বানায় দাও। এটা কোথায় চলে আসবে তাহলে? এটার মধ্যে। এখন বলেন তো, যদি এটা সেট না থাকে তাহলে কি এটা ইকো করতে পারবে তারা? সাবমিট বাটনটার উপরে ক্লিক না করলে জি না। ইনফরমেশনগুলো কি পাবে তারা? কথা বলেন, সবাই বুঝে কথা বলে।
যারা বোঝেন নাই তারা একটু কথা বলেন। আমি এই কথা বললাম যে যদি এই বাটনটার উপরে ক্লিক করে তখনই তো এই আপনার সাবমিটটা পাবে, তার আগে কি পাবে? জি না। তো সাবমিট যখন সেট হবে তখনই তো আমি ইকো করতে যাচ্ছি, তার আগে কি ইকো করতে চাচ্ছি? জি না। চাচ্ছি না। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করলাম আর কি। কি করলাম, আমি কাকে কাকে দেখতে যাচ্ছি? নেম ইন্ডেক্সকে দেখতে যাচ্ছি, ইমেল ইন্ডেক্সকে দেখতে যাচ্ছি, পাসওয়ার্ড ইন্ডেক্সকে দেখতে যাচ্ছি। এক্ষেত্রে কি করলাম বলেন তো, এগুলো কার ইন্ডেক্স? সবগুলা পোস্ট, পোস্টের সব ইন্ডেক্সগুলো লিখে দিছি। এবার নিচে এসে আমরা পাসওয়ার্ডকে কি কনভার্ট করছি না, একটা MD5 করছি আর একটা পাসওয়ার্ড হ্যাশে করছি। তো MD5 একটা ফাংশন, এরকমই জাস্ট এটার মাঝে কি করব, জাস্ট MD5 কে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? না স্যার। বুঝতে পারি নাই? না স্যার। কি বলেন? এরকম থাকলে MD5 MD5 একটা জাস্ট আপনাকে এটাকে কনভার্ট করে দিবে মানটাকে। এখন পাসওয়ার্ড কেমন দেখা যাবে? স্বাভাবিক আমি যেটা দেব সেটাই দেখা যাবে। আচ্ছা, এটাকে কমেন্ট করেন। আচ্ছা, এবার এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। এখন যদি আপনি এখানে সাবমিট করেন কি দেখতে পাচ্ছেন? এই পাসওয়ার্ডটা কি দেখতে যাচ্ছেন? কথা বলেন। জি স্যার। এখন আমি এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে যাচ্ছি, মানে যেন এরকম না দেখা যায়, ঠিক আছে? কারণ অনেক হ্যাকারস আছে, তারা বসে আছে অ্যাড্রেস বারে, আপনার ডাটাবেজে যাওয়ার মাঝখানে তারা বসে আছে এই ইনফরমেশনটা নেওয়ার জন্য, ঠিক আছে? মানে ক্ষতি করার মানুষের কিন্তু অভাব নাই। এই জন্য আমরা কি করতেছি, একটা ফাংশন আছে, কি ফাংশনটার নাম? MD5। ফাংশন হলে কি হয়? ব্র্যাকেট। এখন এটার মধ্যে কি বসবে বলেন তো? এই ইন্ডেক্সটা বসে যাবে না? কথা বলেন। জি স্যার। জি স্যার, পোস্ট ইন্ডেক্সটা। এবার কি বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। এটাকে কাট করে আমি এখানে লিখতেছি ফরম্যাটটা MD5, এখানে দিয়ে দেন, এটার মধ্যে এটা বসায় দেন, ঠিক আছে? এবার যদি আমাদের ওয়েবসাইটে একটু রিলোড দেয়, দেখবেন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। এটাই করছে, আর কিছু না। সেম ভাবে আরেকটা ফাংশন আছে, কি ফাংশন? পাসওয়ার্ড হ্যাশ ফাংশন। প্রথম প্যারামিটারের মধ্যে কি দিতে হবে? আমরা যেটাকে কি করতে যাচ্ছি, পরিবর্তন করতে চাচ্ছি, তাই না? কথা বলেন। ইন্ডেক্স। হ্যাঁ, আর দ্বিতীয়টার মধ্যে কি দিচ্ছি? ইন্ডেক্স হবে, ইন্ডেক্স। হ্যাঁ, দ্বিতীয়টার মধ্যে একটা প্যারামিটার পাস করে দিচ্ছি, কি নাম? পাসওয়ার্ড ডিফল্ট। ওকে, এটা একটু মনে রাখবেন। ডিফল্ট। হ্যাঁ হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এবার আপনারা সবাই করে এটা কাজ করে দেখান। এই কাজটা বেশি সময় আমি কিন্তু এটা পেস্ট করে দিছি আপনাদের ইতে। আপনারা এটা করলে আমরা পরবর্তী কাজে চলে যাব। আপনাদের সময় কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট হলে হয়ে যাওয়ার কথা, কারণ এই 10 মিনিট। আমি তো কপি, আমি আপনাদের কোডটা দিয়ে দিছি কিন্তু মেসেঞ্জারে। হ্যাঁ হ্যাঁ, কপি করে পেস্ট করেন আর এটা কমেন্ট করে রেখে আপনি একটু জাস্ট ট্রাই করেন উপরেরটা। হ্যাঁ, এটা কপি 5 মিনিটে কাজ হয়ে যাবে, কারণ আমরা আরও কাজ দেখব। আপনাদের একটু আগাইতে হবে, কাজ না করলে আপনারা কিন্তু ধরতে পারবেন না। দেখেন ওই আমরা পিছে যেগুলো শিখে আসছি সেগুলাই লাগতেছে, কিন্তু ভ্যারিয়েবল কিভাবে কল করতে হয়, ফাংশন কিভাবে নিতে হয়, সেগুলাই। আমার কারেন্ট খরচ আবার চলে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যার কারেন্ট নাই তার তো কিছু বলার নাই। আর কারেন্ট আসলে কাজগুলো করবেন, আর যাদের আছে তারা সবাই কাজ করি, একটু দ্রুত করব। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমরা যে কাজটা করি একটু দ্রুত করে ফেলে, আর বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? পঁয়তাল্লিশে ক্লাস শুরু করব।
স্যার আমি সাবমিট করার পরেও স্যার ওটা সমস্যাটা দেখাচ্ছে। ওকে, স্ক্রিন শেয়ার দিতে পারেন। আপনি আবার যে কাজটা করছেন, এখানে ইমেল উপরে চলে যান, কোডের মধ্যে চলে যান। আচ্ছা, দেখছেন আপনি একই ভুল করছেন। কি করছেন দেখেন তো, আপনি এখানে এন মানে তার ইন্ডেক্স নেমটা, নিচে আসেন, দেখেন তো তার ইন্ডেক্স নেমের সঙ্গে ওটার কি মিল আছে? কথা বলেন, মিল আছে? জাস্ট নেমটাকে দেখেন। সবাই দ্রুত করে ফেলেন। সবার হয়েছে? মেসেজ করতেছে 2 জন 3 জনের হয়েছে নাকি? কপি পেস্ট করছেন, একটু জাস্ট কেটে কেটে কাজটা করতে পারতেন। আর বাকি সবাই? নুরুন নবী, তাসলিমা, আর কে আছেন? সবাই একটু দ্রুত করেন, 1 মিনিটের 2 মিনিটের মধ্যে করে ফেলেন।
আগেরটা হয় না বলতে উনি তো নাই মনে হচ্ছে। আচ্ছা, সবার মনে হয় হয়ে গেছে, আমরা পরবর্তী কাজে চলে যাই। উনি তো অ্যাডই হয় নাই এখনো। আচ্ছা, এটা থাক। আচ্ছা, আশা করি সবার হয়ে গেছে। ওকে, ডান। এই কাজগুলো অনেকবার করে করবেন, 2-3 বার করে করবেন, ঠিক আছে? ওকে, আমরা এবার দেখি আমাদের কাজ। ওকে, এটা পরিবর্তন হচ্ছে, যাই হোক, এটা থাক। আরও কিছু কাজ দেখব, সেটা হচ্ছে আমরা ইনক্লুড যে কাজটা করছিলাম সে কাজটা কি আপনাদের বোঝানো হয়েছিল না জাস্ট আমি নিজে নিজে করছিলাম? সবাই কি বুঝতে পারছিলেন ইনক্লুডটা? কথা বলতে হবে। কথা বলেন, ইনক্লুড আমরা কেন ব্যবহার করছিলাম? সেটা হচ্ছে ওই একাধিক PHP এর যদি পেজ থাকে তাহলে মানে কাজ থাকে সেগুলোকে লিংক করার জন্য। আচ্ছা, আমরা আজকে একটু দেখবো ইনক্লুড নিয়ে, আরেকটু কথা বলবো। ইনক্লুড নিয়ে কথা বলা হয় নাই। লিঙ্ক করার জন্য ইনক্লুড, রিকোয়ার্ডস এগুলো আছে, ঠিক আছে? আমরা একটু দেখি সেই বিষয়গুলো। আমরা আপাতত জাস্ট লিঙ্ক করবো, আর কিছু না। এটা কি এখানে রাখবো? ওকে, দেখেন, ফাংশনটা আমরা যদি লিঙ্ক করি, ফাংশন না, ভিউ পেজটা একটু লিঙ্ক করি। ভিউ পেজের মধ্যে কি আছে? সবগুলো কেটে দিচ্ছি, লরেমকে অ্যাড করলাম। এখন ভিউ পেজকে আমি ইন্ডেক্স পেজে অ্যাড করতে যাচ্ছি, তাহলে কি লিখবো এখানে? ইনক্লুড কন্ডিশন কি হবে? ভিউ ডট পিএসপি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডান। একটু রিলোড দেন। চলে আসছে না? কথা বলেন, আসছে? ওকে, এবার আসেন, আমি এটাকে ইনক্লুডের পরিবর্তে আরেকটা দিতে পারি কি, রিকোয়ার। এটাতে দেখেন সেম কাজ না? কথা বলেন, সেম কাজ। আচ্ছা, 1 মিনিট, কল আসছে। আসসালামু আলাইকুম। ক্লাসে আছি না? ক্লাসে ক্লাস নিচ্ছে, একটু পরে কথা বলি। স্যার আওয়াজ আসতেছে না। বলতেছি ক্লাসে আছে, একটু পরে কথা বলি। ক্লাস নিচ্ছে তো, এই জন্য। আচ্ছা, দেখেন তো আমরা এখানে কি দেখলাম বলেন তো? রিকোয়ার, সবাইকে শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে কি আমরা দুইটাতেই কাজ করতেছে, রিকোয়ারও কাজ করতেছে, ইনক্লুডও কাজ করতেছে। তার মানে দুইটা লিঙ্কের জন্য ব্যবহার করা হয়, তাই না? সবাইকে এটা বুঝতে পারছে? requires on, sir, requires on. সেটার কথা বলবো। এটা কি সবাই বুঝতে পারছেন? দেখছেন, কথা বলেন না আপনারা, মানে জি স্যার, বুঝতে আচ্ছা, জি স্যার, বুঝছি তার স্যার। মানে আমরা লিঙ্ক করার জন্য কি কি ব্যবহার করব? ইনক্লুড, রিকোয়ার। এখানে আর একটা বিষয় আছে, আমি রিকোয়ারটাকে ডাবল করতেছি, দেখেন 2বার করলাম। এক্ষেত্রে আমাদের কি হবে?
দুইবার কপি করছি। এবার এটা একটা ছিল, আবার যদি একটু পেস্ট করেন আরেকবার চলে আসছে না? কথা বলেন। দুইবার আসছে। আচ্ছা আমাদের ভুল হইতে পারে না? তিনবার করছে, দেখেন তো তিনবার হচ্ছে না? একটা প্রবলেম না এটা? জি স্যার। ঠিক আছে। এবার এখানে একটা আন্ডারস্কোর দিয়ে এখানে বলে দিতে পারেন কি অনস। ওয়ান্স হ্যাঁ, এক্ষেত্রে কি হবে? একবারই আসবে। একবার একটু রিলোড দেন। প্রথম আমি তো একবারই লিখছি তাই না? এটা যদি জি আরেকটা স্যার। ডুপ্লিকেট করেন কয়বার আসবে? একবারই আসবে স্যার। একবারই আসবে। বুঝতে পারছেন পার্থক্যটা? এবার আসেন, আমরা এটা দেখলাম, এবার কি দেখব? ইনক্লুড। এটার ক্ষেত্রে আমরা সুবিধা অসুবিধা তো দেখতে হবে আমাদের তাই না? দেখলাম একবার আসছে, এটার যদি আরেকবার কপি করেন কয়বার আসবে? দুইবার আসছে না? তার মানে আমরা যদি ইনক্লুড এবং রিকোয়ার যদি ব্যবহার করি, এটা বারবার কি করে বলেন তো? রিপিট করে না? এক পেজকে বারবার রিপিট করবে না? তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে অনস অনস ব্যবহার করতে পারে। এবার যদি কপি করেন তাহলে কি আসবে? দুইবার? একবারই আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে দুইটার তো সেম কাজ, তো যে কোনো একটা ব্যবহার করলেই তো হয় তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা রিকোয়ার ব্যবহার করে দেখি। রিকোয়ার ব্যবহার করলাম, করে আমি এখানে একটু জাস্ট রিলোড দিচ্ছি। ঠিক আছে, আছে। এখন কোনো কারণে আমাদের কি মিসিং হইতে পারে না? মানে মিস তো হইতেই পারে, কোডিং বিষয় তাই না? এরকম একটা এস কিন্তু চাপ লেগে যেতে পারে। কথা বলেন, যেতে তো পারে, স্বাভাবিক। এই পেজকে না পাইলে কি এরর দেখাবে? এটা তো স্বাভাবিক। এরর দেখাচ্ছে না? কথা বলেন, এরর দেখাচ্ছে কেটা? আমরা এটা বুঝতে পারছি এরর দেখাচ্ছে, কিন্তু নিচের কোনো পরিবর্তন আছে? মানে নিচের কাজগুলো কি অফ করতেছে কি? না করতেছে না। আচ্ছা, এবার আপনি যদি এখানে দিয়ে দেন, কি দিব? রিকোয়ার অনস। এবার কিন্তু একটা মিসিং আছে, ফাইলটা খুঁজে পাচ্ছে না। এক্ষেত্রে সে কি করবে? একটু রিলোড দেন। মানে কি পার্থক্য বুঝতে পারছেন? মানে পার্থক্যটা কি বলেন? রিকোয়ার্স হচ্ছে গিয়ে ডেঞ্জারাস, সব কাজটাই বন্ধ করে দেয়। আচ্ছা, এটা কেন হচ্ছে? আমরা যখন কোনো একটা ফর্ম রেজিস্ট্রেশন করতে যাই, সেক্ষেত্রে দেখবেন লেখা থাকে পাশে রিকোয়ার্ড, তাই না? লেখা থাকে না? তার মানে কি ওটা না দেখে আপনি ইনফরমেশন সাবমিট করতে পারবেন? এখন রিকোয়ার অনসের একটা কথাই যে ঠিক আছে তোমার নিচে কাজ আছে সব ঠিক আছে, কিন্তু আমার সত্যটা কি করো? পূরণ করে দেন নিচের কাজগুলো করো। বিষয় কি বুঝতে পারছেন? কিন্তু ইনক্লুডস অনস এটা কি বলছিল? ও কি বলছিল যে জাস্ট আমাকে পাও না, ঠিক আছে আমি ইরোর, কিন্তু নিচের কাজগুলো কি চলতেছিল না? সবাই কথা বলেন। তার মানে সব কাজগুলো চলতেছিল না? স্বাভাবিকভাবে চলতেছিল, কিন্তু শুধুমাত্র তার ইরোরটা দিছে। আর রিকোয়ারটা কি করছে? রিকোয়ারটা কি করছে? তার না পারে দুটো সব বন্ধ। হ্যাঁ, এখন এই রিকোয়ার আর ইনক্লুডস, এটা রিকোয়ারটা শুধুমাত্র নিজের ইরোরটা দেখায় দিবে, কিন্তু সরি ইনক্লুডটা। আর রিকোয়ারটা কি করবে? তার থেকে যে যতগুলা নিচে কাজ থাকবে সেগুলাকে বন্ধ করে দিবে, উপরের কাজ কিন্তু বন্ধ করবে না। কিভাবে বুঝবো উপরের কাজগুলো বন্ধ করবে না? আমরা তো দেখতেছি কোনো কাজই করতেছি না, তাই না? কথা বলেন। আচ্ছা, উপরে কি কোনো কাজ আছে? আমি একটু উপরে জাস্ট একটা লরেম লিখি। এখন বলেন তো রিকোয়ার অনসের কি উপরে না? তাহলে আমরা একটু জাস্ট দেখি এটা দেখায় কিনা, লেখাটা দেখায় কিনা। একটু রিলোড দেন। তারপর এটা দেখাচ্ছে। এখন বলেন প্রবলেমটা কোথায় থেকে শুরু হবে? রিকোয়ার থেকে নিচে যত কাজ থাকবে সবগুলাকে অফ করে দিবে, কিন্তু উপরে কোনো কাজ করবে, মানে উপরে কোনো প্রবলেম করবে না। বুঝতে পারছেন? আরে ফিল আপ না কইরা সে আর সামনে যেতে দিবে না। হ্যাঁ, সবাইকে বুঝতে পারতেছেন বিষয়টা?
জি স্যার। কথা না বললে কিভাবে বুঝবো? জাস্ট একজন কথা বলে। জি স্যার, বুঝছি স্যার। এখন আপনাদের ইচ্ছা কোনটা ব্যবহার করবেন। রিকোয়ার বলতে কি ওই ফাইলটা থাকতেই হবে, ঠিক আছে? জি স্যার। এটা কি স্যার একটা একটা ফর্মে যদি আমরা স্যার এই কোডটা দেই তাহলে স্যার সবগুলো ফিল পূরণ না করা পর্যন্ত আমাদের সাবমিট করতে দেবে না, এই তো? হ্যাঁ, এবার দেখেন ঠিক আছে, ডান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। জি স্যার। আচ্ছা, এখন কি কাজ দেখাবো? সহজ কাজ, মজার কাজ, না কঠিন কাজ? মজা আছে না? মজা স্যার। মজা। একটা লগইন ফর্ম ডিজাইন। ওকে, আমরা যদি চাই, আচ্ছা আপনাদেরকে এই কাজকে দেখানো হয়েছিল, এখানে ক্লিক করলে এটা এই যে এখানে চেঞ্জ হচ্ছে, জি না স্যার। জাস্ট দেখেন উপরের সবগুলো সেম থাকতেছে, শুধুমাত্র আমার এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। এই বারটাও মনে হয় সেম আছে কিনা আমি জানি না। এদিকে দেখেন সেম আছে না, কোনো পরিবর্তন হয়? আচ্ছা, এই কাজটা দেখার একটু চেষ্টা করব, ঠিক আছে? আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে ডিজাইন উপরেরটাও সেম আছে, কোনো সমস্যা নাই, এই সাইডেও সেম আছে, জাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের এখানে মাঝখানে, তাই না? দুই পেজ। ওকে, এটা করার জন্য আমি কোডগুলো কেটে দিব, আপনাদের তো দিয়ে দিছি, কোডটা কেটে দিচ্ছি। ফাংশনের মধ্যে যা আছে সেখানেও কেটে দিচ্ছি, আমাদের সব পেজগুলোই লাগবে। ভিউ পেজে যা আছে সবগুলো কেটে দিচ্ছি, সবগুলো ক্লিয়ার করলাম। ইন্ডেক্স পেজে আসেন, ইন্ডেক্স পেজে এসে আমি একটা সিনট্যাক্স লিখতেছি, আর এখানে আমরা অনেক সুন্দরভাবে একটা মেনু তৈরি করব, LIA। আমাদের কিন্তু এগুলো সবই প্রজেক্টের মধ্যে লাগবে, এখন দেখাই রাখতেছি, তখন জাস্ট আপনাদের বলবো, আপনারা বলে দিবেন, ঠিক আছে? এখন আমি লিখলাম, সাপোজ এখানে হোম পেজ একটা আসবে, সাপোজ লিখলাম এখানে কি হোম পেজ অথবা হোম, এখানে এসে লেখেন, কি লিখবেন? আর কি আছে? ভিউ পেজ, তাই না? ভিউ, আর একটা কি যেন আছে, কথা বলেন? ফাংশন। ফাংশন। ওকে, আমি CSS করতেছি না, জাস্ট আপনারা বুঝতে পারলেই হয়েছে। রিলোড দেন। দেখুন না স্যার, PHP। দেখেন আমি কি করলাম, হোম, ভিউ, ফাংশন। এখন আমি এখানে যদি ক্লিক করি আমার এটা ঠিকই থাকবে, তাই না? এটা কি চেঞ্জ হবে? জি না। আমি এখান থেকে করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। বুঝতেছি না, বুটস্ট্র্যাপেরটা কপি করে নিয়ে এসে দেখাই দিব, দেখান স্যার। বুঝতে পারবেন? সবাই একটু কথা বলেন, একটু সাড়া দিতে হবে। জি স্যার, কালকে তো বুস্টার দিয়ে করছিলাম আমি। জি স্যার। তো ঠিক আছে, তাহলে আমি বুটস্ট্র্যাপ থেকে যাই, কারণ ডিজাইন ভালো না দেখা গেলে আপনাদের পছন্দ, কি বলবো, ভালো লাগবে না। ওকে, চলে আসেন, আমি ওনাদের টেমপ্লেটটা নিয়ে যাচ্ছি, আমি নিজে কোনো কোডই করব না আপাতত। এই যে ওনাদের একটা টেমপ্লেট রেডি করা আছে না, এটা কপি করতেছি, সবগুলা কেটে দিই, এখানে পেস্ট করি, অনেক কাহিনী আছে। আমি আপাতত একটা সাইজ করে নিই, বেশি বড় ফাইল ভালো লাগে না, এগুলা দরকার নাই। আর এখান থেকে ধরে এই পর্যন্তটা কেটে দেই, এখান থেকে ধরে এই পর্যন্তটা কেটে দেই, ঠিক আছে? আর উপরে যে লেখাগুলো আছে সেগুলো আমাদের দরকার নাই, এগুলোও দরকার নাই। ওকে, ঠিক আছে না? আমরা তো এগুলো বুঝি কি কি কাজ করা আছে। মাঝে কাজ করব, মাঝে আমরা একটা ন্যাপ, জি লাল হয়েছে। আমরা একটা ন্যাপ বার নিয়ে যাব, ঠিক আছে? ন্যাপ বার, আচ্ছা এখানে লাল হয়ে আছে, এখানে ঠিক আছে না? এখন আসেন, এখানে আমি ন্যাপ বারটাকে বসাই দিচ্ছি। ন্যাপ বার, আমরা তো বুঝি ন্যাপ বারে কি কি আছে না আছে। ওকে, এখান থেকে এই যে আমাদের ডিসেবল আছে, ডিসেবল আছে, ড্রপ ডাউন আছে, এগুলো সব কেটে দিচ্ছে। আমাদের ফাইলে এসে জাস্ট এই ডিজাইনটা আমরা নিয়ে আসছি, দেখেন
হোম লিঙ্ক, আমাদেরকে হোম লিঙ্ক লাগবে। হোমটাকে রাখতেছি, লিঙ্কের জায়গায় কি হবে বলেন তো? ভিউ। আর একটা ভিউ কি, পেজ। আর একটা কি লাগবে? ফাংশন। আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করতেছে। সরি, এখানে লেখেন, এখানে এখানে তো বেশি নয়। ফাংশন জাস্ট এই পর্যন্ত করলাম। ওকে, আমরা দেখি আমাদের ডিজাইনটা কেমন আসছে। ডান চলে আসছে। এই যে এটার উপরে ক্লিক করলে আমার ভিউটা আসবে, ভিউতে ক্লিক করলে ভিউ, ফাংশনে ক্লিক করলে ফাংশন। এখন আমরা একটু ভিউ পেজে চলে যাই, ফাংশন পেজে কিছু লিখি। ওকে, আমরা এখানে লরেম লিখলাম। এটা ভালো কাজ করতে পারি না, দেখেন আপনারা বুঝতে পারেন কি না। আমি ফাংশন পেজে কিছু ফাংশনের কাজ অ্যাড করি। ফাংশনের কাজ বুঝি, ক্যারোসেল অ্যাড করতে পারি। ক্যারোসেল মানে স্লাইডার অ্যাড করব। আমি এটাকে এটাকে কপি করি এখানে। এখানে কি কাজ করবে এটা? কথা বলেন। জি স্যার। এখানে কিন্তু বুটস্ট্র্যাপের লিঙ্ক নাই, তাহলে কিন্তু এখানে কিন্তু কাজ করবে না। আর এখানে আমাদের ইমেজ লাগবে কয়েকটা। সাপোজ আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। ইমেজ পাই কোথায়? আল্লাহ, ইমেজই তো নাই দেখতেছে। আচ্ছা, ইমেজ তো আমরা বানাইতে পারি, শুধু শুধু এত কষ্ট করতেছে কেন? এটার ইমেজ বানাই নেই। এটাকে ধরেন, এটার এখান থেকে ধরেন, এটার ইমেজ বানাই নেন। সেভ, ডেস্কটপের ওপরে। ওকে, ডান। এটাকে কাট করলাম আমি, stdocs মর্নিং, এখানে আমি পেস্ট করলাম। স্ক্রিনশটটা আমরা ওই স্লাইডারের মধ্যে বসাই দেব, ঠিক আছে? এখানে লিখবো কি, স্ক্রিনশট। একটা পিকচারই সবগুলোর মধ্যে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আর কি, আর কিছু না। স্ক্রিনশট। ওকে, আর কিছু করি নাই। এখন যদি আমরা আমাদের এখানে ফাংশন ডট পিএসপি লিখি, কি দেখতে পাবেন বলেন? ফাংশন ডট কি পিএসপি দেখেন আসছে, কিন্তু স্লাইডার কিন্তু আসে নাই। আসে নাই? আসছে? কথা বলেন। কেন আসে নাই? হ্যাঁ স্যার। কারণ এখানে লিঙ্ক না পাইলে তো কাজ করবে না। ওকে, ডান। আর আমাদের কি আছে, ইন্ডেক্স পেজে সব লিঙ্ক আছে। ওকে, এখন আমরা এই যে ন্যাবের নিচে একটা কাজ করব, যে আমাদের হোম পেজ, মানে কি কাজ করব বলেন তো? এই যে এরকম জাস্ট এটার উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার জাস্ট এটা চেঞ্জ হচ্ছে। আমি এই কাজটা করতে চাচ্ছি, ঠিক আছে? আর এখানে কিছুটা সেম থাকবে। এখানে আসেন, তো এখানে কি করতে পারি আমি আপাতত দিয়ে দেন, কি লিখতে পারি? কন্টেইনার। কন্টেইনার নিলে কি পাই, পেয়ে যায় বলেন তো? রো। আর রো পেয়ে গেলে, রো পেলে কি পাই? কলাম। এলজি কত? 12। প্রথম আমি এখানে একটা কাজ করি যে আমাদের চেঞ্জ হবে 8 এর মধ্যে, শুধুমাত্র চেঞ্জ। দেখেন, এটা আপনি ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। এখন এগুলো ডিজাইনের বিষয়ে আমি কথা বলবো না। এখানে আমাদের এখন দেখেন আমার এই 4 এর মধ্যে ডিজাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে? সরি, 8 এর মধ্যে। আর আমাদের এখানে কল এলজি কি 4 এর মধ্যে আমাদের একটা কমন বিষয় থাকবে। সাপোজ এখানে লরেম লেখা থাকবে, ঠিক আছে? এবার এখানে এসে একটু জাস্ট রিলোড দেন। এখানে না, আমাদের কাজ হবে, দেখেন এখানে কাজটা ফিক্স থাকবে, কিন্তু আমার এখানে কি কাজ হবে? কথা বলেন। একটু ইন্ডেক্স পেজে আমি এটা লিখছি, তার মানে এটা ফিক্সড না? জি স্যার। আচ্ছা, যখন আমি ফাংশনে ক্লিক করব, ফাংশনে কি একটা স্লাইডার অ্যাড করে রাখছি না? তার মানে স্লাইডারটাকে এখানে কাজ করবে। কার মধ্যে কাজ করবে? 8 এর মধ্যে কাজ করবে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? মানে এই ফাংশনটা কোথায় আসবে? 8 এর মধ্যে আসবে। ওকে, আমরা কিন্তু এভাবে কাজ করতে পারি। দেখেন পিএসপি এর কোড লিখতেছে, পিএসপি
লিঙ্ক করে দিতে পারি না? কথা বলেন। জি স্যার। কি করতে পারি? ইনক্লুড করে দিতে পারি। ইনক্লুড কি করব? ভিউ ফাংশন ডট পিএসপি, তাই না? ফাংশন তাহলে এটা কি হবে? পিএসপি হ্যাঁ, একটু রিলোড দেন, দেখেন চলে আসছে না? ক্লিক করেন, হচ্ছে তো। জি স্যার। কিন্তু এটা কি সব সময় থাকবে না? কথা বলেন। সব সময় থাকতেছে না, মানে আমি ইন্ডেক্স পেজে থাকলে তো এটা শো করতেছে, আমার ইন্ডেক্স পেজে তো এটা থাকবে না। বুঝতে পারছেন? সবাই কথা বলেন। মনে হয় বুঝতেছি না। এখানে আসেন, এখানে একটু কথা বলি। এখানে এসে আপনি একটু কথা বলি। যখন ক্লিক করতেছি তখন এখানকার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না? দেখেন তো, জি স্যার। চেঞ্জ হচ্ছে। সেটাই তো তৈরি করতে যাচ্ছে। তাহলে আপনারা কথা যদি না বলেন আমি কিভাবে কাজ করব বলেন? আমি আপনাদের সারাটা চাচ্ছি যে আপনারা বুঝতেছেন কিনা। তো ইনক্লুড এভাবে ডিরেক্টলি করলে কি ডিরেক্টলি এসে এখানে থাকবে না? আমি তো চাচ্ছি ক্লিক করার পরে আসবে। বিষয়টা বুঝেন। আমি কোথায় ক্লিক করলে আসবে? এই বাটনটার উপরে ক্লিক করলে এটা আসবে, তার আগে কিন্তু এটা এখানে আসবে না। সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন, আমরা ক্লিক করব, সেখানে আমাদের যেতে হবে এই যে হোম, এই যে এখানে লিঙ্ক বসাইতে হয়, আমরা সেই লিঙ্কগুলো বসাই দিব, ঠিক আছে? তো আমরা ফাংশন নিয়ে আপাতত কাজ করি। ফাংশন এখানে আমরা লিখতে পারি ইনডেক্স ডট পিএসপি স্ল্যাশ, এটা লিখলাম। এখানেও লিখবো আমরা, মানে এই পেজেই তো থাকবে, অন্য পেজে কি যাবে? না স্যার। তাহলে ইনডেক্স ডট পিএসপি সব লেখেন, ইনডেক্স ডট পিএসপি। ওকে, ডান। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? এবার যদি এখানে ক্লিক করেন, দেখেন একটু রিলোড দেন, এখানে যদি একটা ক্লিক করেন দেখেন এখানে ইনডেক্স ডট পিএসপি আসতেছে না? জি স্যার। এখানে ক্লিক করেন ইনডেক্স ডট পিএসপি, তার মানে পেজ কিন্তু আমার এখানেই থাকতেছে। ওকে, এবার আমরা একটা কাজ করব, এখানে এভাবে হট চিহ্ন দিয়ে পেজ ইকুয়াল আমরা কি লিখব? ফাংশন ডট পিএসপি লিখব, এটা লিখব। আপনারা একটু জাস্ট মনে রাখেন এটা কেন লিখব সেটা বোঝাচ্ছি। আমরা জানি অ্যাড্রেস বারের অ্যাড্রেসকে কে ধরতে পারে যেন? কোন ফাংশন, কোন ভ্যারিয়েবলটা যেন ধরতে পারে? কথা বলতে হবে। ভুলে গেছি স্যার, কালকে তো করছি। গেট গেট না, গেট গেট সুপার, গেট স্যার গেট গেট, সুপার গেট স্যার সুপার ভ্যারিয়েবল গেট হ্যাঁ, এটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? প্রিন্ট না করলে তো এটা দেখতে পারবো না। প্রিন্ট আন্ডারস্কোর এটা গেট, অ্যাড্রেস বারের অ্যাড্রেস কে কপি করে নিয়ে আসে, মানে ধরে নিয়ে আসে কে? গেট। ওকে, আমি আপাতত একটু রিলোড দেই, এখানে আসেন। এবার যদি ক্লিক করেন দেখেন এই যে অ্যারে ফাঁকা আসতেছে না? কথা বলেন। জি স্যার। এবার আমি যদি এখানে কিছু লিখি, এখানে যদি অ্যাড্রেস বারে কিছু লিখ, না সরি ভুল করছি, থাক। এবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করেন, কি ব্যাপার? এখানে এবার এসে কি করেন? ক্লিক, প্রশ্নবোধক চিহ্ন, পেজ ইকুয়াল কি লিখবো? ফাংশন ডট কি লিখবো বলেন? পিএসপি। এবার এন্টার দেন। ইনডেক্স এই যে ইন্ডেক্স ধরে ফেলছে না? পিএসপি জি স্যার। ধরে ফেলছে। তাহলে আমার এই পেজ ইকুয়াল, আমার এই লেখাটা সব জায়গায় লিখতে হবে ইন্ডেক্সের পরে। দেখেন তো আমরা কোথায় কোথায় কি কাজ করছি। এই যে এখানে এই পিএসপির পরে লিখতে হবে, এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে, ইকুয়াল দেন। কি বুঝলেন? বুঝি নাই, কথা বলেন। এখানে আমরা পিএসপি রাখবো, ইনডেক্স এখানে পিএসপি লিখবো না, বুঝেন নাই? আমরা এই ইনফরমেশনটা আমরা গেট দিয়ে ধরতে চাচ্ছি, তাহলে আমরা এখানে যেহেতু এইভাবে লিখছি ইনডেক্স ডট পিএসপি হট সাইন পেজ ইকুয়াল টু কি ফাংশন ডট পিএসপি, বুঝতে পারছেন? জি স্যার। আমি এই ইনফরমেশনটা ধরতে চাচ্ছি, কারণ না ধরলে তো আমি এখানে এটা নিয়ে আসতে পারবো না। একটু বুঝতে পারবেন, কাজটা হয়ে গেলে বুঝতে পারবেন। এখন জাস্ট এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এখনো
এখনো বুঝতে পারেন নাই। জি স্যার, জি স্যার। দেখেন আমি আর একটু ক্লিয়ার করি আপনাদের। আমি কি বারবার এখানে লিখবো? আমি এই বাটনটার উপর যখন ক্লিক করব আবার এখানে এসে লিখবো? না স্যার। আমি তো এটার উপর ক্লিক করলে এখানে সেই ইনফরমেশনগুলো শো করবে। এখন আসেন এখানে এসে আমি আপাতত হোমে আমাদের কোনো দরকার নাই পেজ, হোম তো হোমেই থাকবে তাই না? তাহলে হোমে আমি দিচ্ছি না। আমাদের এখানে কি আসবে, ফাংশন না ভিউ আসবে? লেখাটা ভিউ। ভিউ। ফাংশনের এখানে কি আসবে, ফাংশনে শো করবে। এবার যদি আমরা একটু যাই রিলোড দেই, দেখবেন আমি ক্লিক করলে এখানে শো করবে, কিন্তু আমার অটো আসবে আর আমার এখন লিখতে হবে না। বুঝতে পারছেন? হোমে ক্লিক করেন index.php, ভিউতে ক্লিক করেন কি আসতেছে বলেন তো? ভিউ। ফাংশনে ক্লিক করেন ফাংশন, আমি এটাই চাচ্ছি। এবং দেখেন এখানে ধরতেও পারতেছি ইনফরমেশনটাকে। বুঝতে পারছেন? আর এখানে যদি আবার এটা দিয়ে দেন .php, এক্ষেত্রে কিন্তু হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমরা এটা দিব না এখানে, ঠিক আছে? তার মানে আমরা বাটনের উপর ক্লিক করলে আমরা এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছি। তাহলে সেটা কিভাবে লিখতে হয়? হট সাইন, যে কোনো নাম হইতে পারে। এটা কি বলেন তো, ইন্ডেক্স নেম না? কথা বলেন। এটা ইন্ডেক্স নেম, আর এটা কি ইন্ডেক্স নেমের ভ্যালু, তাই না? এই যে দেখেন এখানে শো করতেছে। এখন আমি যখন এটার উপরে ক্লিক করব, একটা কথা বলেন, আমি যদি এটার উপরে ক্লিক করি আমার এখানে কি দেখাচ্ছে? ভিউ। আর এটার ইন্ডেক্স নেম কি? পেজ। পেজ। পিএসপি এখানে এসে বলেন এই গেটের অ্যারের ইন্ডেক্স নেম কি? ইন্ডেক্স নেম কি বলেন তো? পেজ না? পেজ স্যার। সবগুলা পেজ। ওকে, এখন এসে বলেন এখানে $, আন্ডারস্কোর গেট ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি আসবে তার ইন্ডেক্স? পেজ। এবার এখানে এসে একটা ইকো দেন। ইকো দিলে কি দেখাবে বলেন তো? একটু রিলোড দেন। এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি আপাতত। দেখেন প্রথম অবস্থাতে কি দেখাচ্ছে? ইরোর। এবার এখানে একটা ক্লিক করেন, কি দেখাচ্ছে বলেন তো? ভিউ। এখানে ক্লিক করেন কি দেখায়? ফাংশন। কিন্তু প্রথম অবস্থাতে কেন ইরোর দেখাচ্ছে? কারণ এটা সেট করা নাই। সেট করা আছে? না স্যার। তাহলে আমাকে এখানে বলতে হবে না? কি বলতে হবে? একটা কি যেন একটা কন্ডিশন ছিল, মনে আছে? আমরা ব্যবহার করে আসছি, এটা কিন্তু বারবার লাগবে। ইফ কি লাগবে? ইজ সেট। যদি সেট করা থাকে কে এই পেজ, আমরা ক্লিক না করলে কি পেজটা পাবো? না স্যার। যখন এটা সেট করা থাকবে তখনই এটাকে ইকো করবা, তার আগে ইকো করার দরকার নাই। আছে? না স্যার। এবার একটু রিলোড দেন। এবার কি, এবার ইরর আছে? নাই। এবার ক্লিক করেন, এই যে ভিউ দেখাচ্ছে, ফাংশন দেখাচ্ছে। কথা বলেন। জি স্যার। এখন বলেন তো আমার এই ফাংশন ঠিক আছে, কিন্তু ফাংশন .php আছে না? আমাদের এই ফাইলটা শুধুমাত্র আমরা এখান থেকে কি ইনফরমেশন নিতে পারতেছি? ফাংশন। কিন্তু আমার কিন্তু ফাইলের নাম শুধুমাত্র ফাংশন নাই, কি আছে বলেন তো? ফাংশন .php। ভিউতে ক্লিক করেন, আমার কি ভিউ লেখা আছে কোনো ফাইলের নেম? view.php। তাহলে পিএসপি বানাইতে হবে না? কথা বলেন। তো আমরা কি এটা এভাবে করতে পারি না? দেখেন তো, কনক্যাটেনেট করতে পারি না? ডট স্ট্রিং যদি লিখি তার মানে কি লিখতে হয়? পিএসপি লিখতে হয় না? সেভ করেন। তার মানে কি এখানে যেটাই আসবে তার সঙ্গে কি জোড়া লেগে যাবে? কথা বলেন। ডট পিএসপি টা না, শুধু পিএসপি টা। এটা তো জাস্ট কি জোড়া লাগানোর জন্য। কনক্যাটেনেট। হ্যাঁ হ্যাঁ। এবার একটু রিলোড দেন, দেখেন চলে আসছে না? দেখেন তো চলে আসছে না? কিন্তু এখানে ডট আসবে না একটা? জি স্যার। ডট কিন্তু আপনার স্ট্রিং হিসাবে যদি দিতে চান তাহলে পিএসপির কি করতে হবে? ডট পিএসপি সহ অ্যাড হবে। এবার বুঝতে পারছেন? কথা বলেন। এবার যদি রিলোড দেন তাহলে কি ফাংশন ডট পিএসপি আসছে? জি স্যার। ভিউ ডট পিএসপি আসছে? জি স্যার। প্রথমটাই নাই। প্রথমটা কারণ আমার ইন্ডেক্স। দেখেন বিষয়টা ক্লিয়ার না?
এটা মানে কি বলেন তো, এই ডট মানে কি? কনক্যাটেনেট করা। আচ্ছা, আমি কি করতে চাচ্ছি, আমার ফাইলের নেমের সঙ্গে মিলাইতে চাচ্ছি। আমার কি ফাইলের নেমের সঙ্গে এটা ছাড়া মিলতেছিল? জি না। একটু রিলোড দেন, বুঝতে হবে কিন্তু এটা মিলতেছে বলেন। জি না। আচ্ছা, কে যেন মারুফা আক্তার না কে যেন বলছে, বোঝেন নাই, কথা বলতে হবে একটু। এটা কথা ক্লিয়ার বোঝা যায় না, কেটে কেটে আসতেছে। আচ্ছা, সবার কি একই রকম সবার কাছে? জি স্যার। এখন ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। আমার কি ভিউ নামে কোনো ফাইল আছে না ভিউ ডট পিএসপি নামে আছে সেটা বলেন। view.php view.php কিন্তু আমরা কি পাচ্ছি, শুধুমাত্র ফাংশন অথবা ভিউ, তাই না? জি স্যার। কিন্তু আমাদের তো সেটা বানাইতে হবে, বানানোর জন্য কি করতে হবে, কি জোড়া লাগাইতে হবে বলেন তো? ডট পিএসপি লাগাইতে হবে না? জি স্যার। কনক্যাটেনেট, এখানে কি স্ট্রিং আকারে পাঠাবো কাকে? ডট পিএসপি। concatenate.php এবার যদি আমি একটু রিলোড দেই, এই যে এখানে আসেন, ভিউতে ক্লিক করেন, কি আসতেছে? ভিউ ডট পিএসপি। ফাংশনে ক্লিক করেন, ফাংশন ডট পিএসপি। আমার কিন্তু এখানে শুধুমাত্র কি দেখাচ্ছে বলেন তো? page equal function শুধু ফাংশন। আচ্ছা, এবার আসেন, এইটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি কিনা? পেজ জি স্যার। রাখতে পারে। এখন যদি আমি এটা কি করি, একই কথা, একই কথা না? কথা বলেন। জি স্যার। জি স্যার, একই কথা স্যার। একই কথা। দেখেন আমাদের পূর্বের কাজ কিন্তু অনেক লাগতেছে, দেখছেন? এবার আসেন, আমাদের কাজ কিন্তু এখন শুরু হবে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা সেটা বলেন। মোটামুটি স্যার। মোটামুটি কয়েকবার করলে ঠিক হয়ে যাবে। আমরা গেট নিয়ে এত কথা বললাম, এরপরও যদি সমস্যা হয় তাহলে ঝামেলা তো শেষ নাই। আর আসলে স্যার যে প্যাসনের ক্লাসগুলো না থাকলে এই সমস্যাটা হয় স্যার। আস্তে আস্তে হবে স্যার। আচ্ছা যাই হোক, আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি কিনা সেটা বলেন। আমার তো এখানে ইকো করে কি দেখানোর দরকার আছে? কথা বলেন। না স্যার। আমার তো ইকো করে দেখানোর দরকার নাই, আবার তো কেটে যাবে, আল্লাহ মাফ করো। এটার নাম কি? পেজ। এখানে আমাদের যে কাজটা করছিলাম, যেখানে দেখতে চাচ্ছিলাম, এটা সবসময় এসে থাকতেছে, আমি কিন্তু এটা চাচ্ছি না। তাহলে কি চাচ্ছি? যদি আমার পেজটা পাই, বারবার কেটে যায়, ঝামেলা লাগে। কিছু করার নাই এখন। বারবার কাটে কেন স্যার? আপনাদের কাটে না? জি স্যার। কেন কাটে স্যার? কারণটা কি স্যার? তাদের 40 মিনিট একটা সময় দেওয়া আছে। স্যার মিটিং এর টাইমটা বাড়ানো যায় না স্যার 40 মিনিটের পরিবর্তে? তারা এটা দিয়ে দিছে, বাড়ানো যায়, কিনতে হবে আনলিমিটেড। স্যার ফিজ না 40 মিনিট স্যার? হ্যাঁ। আচ্ছা, মানে আচ্ছা বলেন তো, পেজটা কখন পাচ্ছি? যখন পেজের উপরে ক্লিক করতেছি তখনই পাচ্ছি না? সবাই কথা বলেন। জি স্যার। পেজের উপর যখন ক্লিক করব তখনই পেজটা পাবো, অন্য থেকে পাচ্ছি। একটু ইকো করেন। ইকো কাকে? একটু ভালো করে বুঝতে হবে বিষয়টা। পেজ আমি জানি না আপনারা কতটুকু নিতে পারতেছেন। দেখেন আমি এবার কি প্রথম অবস্থা, এটা আমি কোথাও ক্লিক করছি? কথা বলেন। ক্লিক না করলে কি পেজ দেখতে পাচ্ছি? জি না। এবার ক্লিক করেন, তবুও দেখাচ্ছে না। এটার উপরে ক্লিক করেন, এবার দেখাচ্ছে।
আবার এখানে ক্লিক জি করেন, স্যার। এটা পাচ্ছি। তার মানে এটা এটা বলার কারণ আছে, এখন এটা বোঝাচ্ছি। যখন ক্লিক করবে তখনই তো কাজটা হবে। এবার আসেন, আমার এখানে সেই একই কথা বলতে হবে। এখানে সে কি বলতে হবে, ইফ, যদি, কি লিখবো, if I said ইজ সেট, is কি? said যদি পেজটা থাকে, বিষয়টা বুঝেন, যদি কি থাকে, পেজটা থাকে, it তাহলে তুমি আমাকে এখানে একটা কাজ করো, আমাদের ওই পেজটাকে এখন নিয়ে আসতে পারি। ইনক্লুড, কোন পেজটাকে নিয়ে আসবো, অথবা আমি এখানে আপাতত Home. আপনাদের বোঝানোর জন্য লিখি ইকো, কাকে করব বলেন তো, ডলার পেজ। কি করলাম বলেন, যদি এই পেজটা পাই, তার মানে কি, যখন ক্লিক করব তখনই তো পেজটা পাবে, তার আগে কি পাবে? সবাই কথা বলেন। না স্যার। তার মানে যখন পেজটা পাবে তখনই ইকো করে আমাকে এই 8 এর মধ্যে কি দেখাবে, ওই পেজের নেমটা দেখাবে। বুঝতে পারছেন? জি স্যার। এবার একটু রিলোড দেন। ডিজাইন আছে, আমি আপাতত এখান থেকে এটাকে কেটে দেই। কিছু এখানে আছে? না স্যার। নাই। যখন আমি ক্লিক করব ভিউতে, তখন দেখেন তো ভিউ ডট পিএসপি ফাংশনের উপরে ক্লিক করলে কি আসতেছে, ফাংশন ডট, স্যার ওই যে টিকগুলো কোথায় গেলেন? হ্যাঁ ফাংশন ডট কি আছে, পিএসপি। তো আমার ফাংশন ডট পিএসপি লাগবে না ফাংশন পেজের যা আছে সেগুলো লাগবে, সেটা বলেন। ফাংশন বলে সবগুলো। সব লাগবে না? জি স্যার। তাহলে আমরা এই ইন্ডেক্সে এসে বলতে পারি না যে যদি থাকে তাহলে তুমি ওই পেজটাকে এই পেজে নিয়ে চলে আসবে। ইনক্লুড কি করব, ডলার বেস ফাংশন ফাংশন। ডট পিএসপি। বুঝতে পারছেন কি? জি স্যার। এবার এসে এখানে একটু জাস্ট রিলোড দেন, দেখেন চলে আসছে। ভিউতে ক্লিক করেন। আচ্ছা এখানে একটু জাস্ট, এখানে তো একটা প্রবলেমে মনে করে গেলাম, এখানে কিন্তু একটা এরর করতেছে। একটা এররে পড়ে গেছে অলরেডি। কি এররে পড়ছে, ভিউতে আমি এখানে জাস্ট কিছু একটা লিখি, লরেম। ও আচ্ছা, সরি, ভুল করছি না আমরা। এটা দেখেন আমার, আপনারা ভুলটা ধরতে পারেন নাই, আমি একটু দেখাই। আমি যদি ফাংশন ডট পিএসপি কে করি, আমার তো ফাংশন ডট পিএসপি পেজের মধ্যে লেখা আছে না, কথা বলেন। জি স্যার। এখনো বুঝি নাই। ইকো করেন, ইকো কাকে করবেন, কথা বলেন, পেজ। এই যে ভিউ ডট পিএসপি, এখানে কি ফাংশন ডট পিএসপি। তার মানে আমি এখানে এসে কি করব, ইনক্লুড করব কাকে বলেন তো, পেজকে করব না, কথা বলেন। তার মানে এখানে আমার কি কি লেখা আসতেছে বলেন তো, যখন ভিউতে ক্লিক করব তখন এখানে কি লেখা আসবে, ভিউ ডট পিএসপি। ভিউ ডট পিএসপি। ফাংশনে যখন ক্লিক করব তখন কি আসবে, ডট পিএসপি। ফাংশন ডট পিএসপি। তার মানে কোন কোন ফাইলকে সে ইনক্লুড করবে, ভিউ আর যে যখন যে বাটনটার উপরে ক্লিক করব তখন সেটা আসবে না। জি স্যার। আর আমি যদি নিজে ডাইনামিক ভাবে না করি সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যাবে, তাই না? এবার ভিউতে ক্লিক করেন, দেখেন লেখাটা চলে আসছে। ফাংশনে ক্লিক করেন, ফাংশনটা চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন? আর একটা কাজ করতে পারেন, হোমে একটা সাধারণ একটা ডিজাইন রাখতে পারেন। সেই ডিজাইনটা কেমন, ইফ যদি এটা পাই, ইলস, আদারওয়াইজ কি দেখাবে। আচ্ছা আমি এত কঠিন কিছু না দেখাই, সহজগুলো দেখেন। আমি কিন্তু এখানে ডাইনামিক ভাবে কাজটা করলাম। আমি যদি এখানে আপনার কি করতাম, ফাংশন ডট পিএসপি লিখতাম, আপনি যে পেজের উপরে ক্লিক করেন কি চলে আসতো বলেন তো, ওই পেজ চলে আসতো। ফাংশন পেজটাই চলে আসতো বারবার। আর আমি পেজটাকে আমরা তৈরি করে নিয়েছি, দেখেন আর বুঝা বড় কষ্ট স্যার। কষ্ট। জি স্যার। কাজটা কিন্তু ছোট। তার খটকা স্যার, কাজটা মজা কিন্তু মনেই তো থাকবে না। তার কাজটা মজা কিন্তু তার খটকা স্যার বেশি। আচ্ছা আমি আর একটু সহজ করে বলি, আপনারা একটু জাস্ট মনোযোগ দেন। মানে আমাদের কিন্তু এই কাজটা কিন্তু আমরা শিখে ফেলছি, তাহলে এখানকার চেঞ্জের বিষয়টা
বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে কি করলাম ভালো করে দেখেন, বিষয়টা বুঝেন। আমি যখন যখন এটার উপর ক্লিক করব, আমার এখানকার অ্যাড্রেসটা প্রথমে আমাকে তৈরি করতে হবে। আমাকে কি করতে হবে বলেন তো? এখানকার অ্যাড্রেসটা তৈরি করতে হবে। আর এখানকার অ্যাড্রেসটা কে ধরতে পারে সেটাকে বলেন। গেট। গেট ধরতে পারে। আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে কাজ আপনাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। এখন এটা তো কাজটা তো বুঝি না স্যার। আচ্ছা আমি একটু বলি, এটাকে আমরা সবাই তৈরি করতে পারবো লিংকের মধ্যে? জি স্যার। কথা বলেন জি সবাই। স্যার। পারবো? জি স্যার। মানে ইন্ডেক্স ডট পিএসপির পরে কি দিতে হবে? হট সাইন, তারপরে যে কোনো নাম হইতে পারে। এটা কি ইন্ডেক্স নেম? বুঝতে পারছেন? স্যার। কার ইন্ডেক্স নেম বলেন তো? সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে না গেট, গেটের ইন্ডেক্স। আর এখানে আপনি যে ইনফরমেশনটা লিখতেছেন তার ভ্যালু। এটা ভ্যালু। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। এটা যদি বুঝতে পারেন কাজ হয়ে গেছে। জাস্ট এটা বুঝতে পারলে কাজ শেষ। সবাই বুঝতে পারছেন? জি স্যার। স্যার মনে রাখা কষ্ট স্যার, মনে রাখা এটা কষ্ট স্যার। জাস্ট বলেন এটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছে? জি স্যার। ঠিক আছে, সবাই যদি বুঝে থাকি এবার আসেন আমরা এটাকে কিভাবে তৈরি করব। প্রতিটা বাটনের মধ্যে গিয়ে দেখেন, আমরা একই পেজে রাখতে চাচ্ছি, এই জন্য কি ইন্ডেক্স ডট পিএসপি লিখতেছি। এটা যদি অ্যাবাউট ডট পিএসপি হইতো তাহলে আমরা কি করতাম? অ্যাবাউট ডট পিএসপি হট সাইন, তাই না? জি স্যার। একই পেজে রাখার জন্য। আচ্ছা, তার মানে কি ইন্ডেক্স ডট পিএসপি কি লিখলাম বলেন? হট সাইন। এখন ওই যে আমাদের কি আছে, একটা অ্যারে নেম আছে, কি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে না, তার নাম কি জানো? গেট। গেটের গেটের কি লিখতেছি এখানে? ইন্ডেক্স লিখতেছি। কি স্যার লিখলাম? একটু কথা বলতে স্যার, একটু কথা হ্যাঁ, বলতে এগুলা বুঝছি, এটা বুঝছি। বুঝতে স্যার, পারছি? একটু কথা বলতে স্যার। স্যার এই যে ভিউতে দিয়ে স্যার ইন্ডেক্স ডট পিএসপি হট সাইন, আর হোমে দিলে স্যার ইন্ডেক্স ডট পিএসপি স্যার, কারণ স্যার ওখান থেকে হট সাইন নাই কে স্যার হোমে? হোমে? হ্যাঁ স্যার, আমাদের হট সাইন আচ্ছা নাই। হোমে বলতে কি এই পেজে থাকবে না? জি স্যার। তো এই পেজে না থাকবে। না, আমি বলছি যে ভিউ দিলে স্যার ইন্ডেক্স ডট পিএসপি হট সাইন, হ্যাঁ আর হোমে আছে স্যার ইন্ডেক্স ডট পিএসপি হট সাইন দেন নাই। আচ্ছা আমি বলি, এখানে আপনার ইন্ডেক্স পেজে কি কোনো পেজ আপনি কি লিংক করতে চাচ্ছেন? জি না। এই হোমে কি কোনো লিংক করতে চাচ্ছেন? হোম মানে তো এটাই, জি স্যার। এই জন্য দিই নাই। বুঝতে জি স্যার, পারছেন? স্যার। আচ্ছা, এখন আমি এটা কার ইন্ডেক্স? সবাই একটু বুঝে কথা বলেন। এটা কার ইন্ডেক্স? গেট। গেটের ইন্ডেক্স। আর এটা কি? তার ভ্যালু। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন বিষয়টা? সেম ভাবে এখানে কি পেজ, এটা কি তার ভ্যালু। ভ্যালু। আচ্ছা, সবাই মনে হয় ক্লিয়ার বিষয়টা? কথা বলেন, সবাই কথা বলেন। জি স্যার। বাকিরা? বাকিরা বোঝেন নাই? কথা কিন্তু সবাইকে বলতে হবে। এত কষ্ট করতেছি আমি আপনাদের বোঝানোর জন্য, আপনারা যদি কথা না বলেন। আর বাকিটা কি চুপ কেন? জোহান, সবার নাম ধরে ধরে বললে তখন টেক্সট করবেন। ফারুক আহমেদ, জুনায়েদ। স্যার আমার ভিডিওটা আরেকটু দেখতে দিব। আচ্ছা ভিডিও দেখতে হবে। আমি তো আবার বলতেছি যে আপনারা এখন বুঝতে পারতেছেন কিনা সেটা বলতেছে। আপনাকে তো বলি না যে এখনই করে দিতে হবে। এবার আমি আবার বলতেছি বিষয়টা। আল্লাহ, ইন্টারনেট মেসেঞ্জার দিয়ে দিয়েন স্যার। স্যার এই কাজটা স্যার মেসেঞ্জারে দিয়ে দিয়েন।
আগাম না কই স্যার তো আগে স্যার না, আজানের পরে কথা বলি। আজানের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কিছুই লাগবে না, আমি একটু যা সহজ করে দিচ্ছি, ঠিক আছে? একটু বিষয়টা বুঝেন। আপনারা বলবেন এখানে ক্লিয়ার কিনা, যদি না ক্লিয়ার হয় আমি আবার বুঝাবো, ঠিক আছে? সবার কিন্তু কথা বলতে হবে। জি স্যার স্যার এটা ক্লিয়ার। আচ্ছা আমি আবার বুঝাই, অনেকের মনে হয় ঝামেলা হচ্ছে। আচ্ছা আমরা এখানে হট সাইন পেজ এবং ভিউ এটা কেন লিখতেছি সেটা বলেন। স্যার লিংক করার জন্য স্যার মানে এটা কি আমার অ্যাড্রেস বারে চলে যায় না? এই 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 কথাগুলো লিখলে এখানে চলে যায় না? জি স্যার। স্যার হ্যাঁ, আমাদের এটাই লাগবে, আর কিছু না। আর আমাদের কিন্তু ফাইলের নাম অনুসারে এখানে আমরা ভ্যালুটা দিব, বুঝতে পারছেন? জি স্যার। এখানে ভিউ কেন লিখছি বলেন তো? আমার ভিউ ডট কি আছে? ভিউ ভিউ পেজ আছে। পিএসপি আছে। ফাংশন কেন লিখছি বলেন তো? আমার ফাংশন ডট ফাইলের নাম পিএসপি ফাংশন আছে। ডট পিএসপি বুঝতে পারছেন কথা বলেন? স্যার আমরা যে স্যার ইয়াটা কপি করছি স্যার টেমপ্লেটটা, হ্যাঁ বা যে ইয়াটা মানে আমরা ওই নেট থেকে কপি করলাম যে পুরো ইয়াটা স্যার, এখানে আমরা কি কি এডিট করছি? আচ্ছা ইন্ডেক্স থেকে স্যার আমাদের কোডটা যে স্যার আমরা ফুল কোডটা যে এখানে কপি করে আনলাম স্যার। আচ্ছা 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 এখানে এই যে হ্যাঁ হ্যাঁ স্যার। বুটস্ট্র্যাপ থেকে জি স্যার, এখানে আমরা কি কি আমরা যোগ করব স্যার? শুধু লিংক গুলো আর এনকোড ট্যাগ গুলো ট্যাগ গুলো কি? হ্যাঁ হ্যাঁ, আপনার তো স্যার অন্য কোনো কাজ নাই তো। আপনাকে এমন একটা ক্লায়েন্ট কাজ দিবে, তাই না? একটা ডিজাইন করা পেজ দিবে, আপনি কিন্তু ডিজাইনার না, এখন ডিজাইনের আপনার কোনো কাজ নাই, আপনি ডেভেলপার, বুঝতে স্যার পারছেন? মানে ডিজাইন করে তারপর আমাকে দিবে ডেভেলপ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আপনাদের আমি দেখতেছি মার্কেট প্লেসে ডেভেলপমেন্ট নিয়ে কাজ এখন করতে পারবেন, অনেক সময় লাগবে, ঠিক আছে? বোঝার আছে, অনেক কাজ করার আছে, অনেক কিছু শেখার আছে। স্যার আমার মনে হয় নির্দিষ্ট একটা দিকে মানে এগোনো দরকার আছে। আচ্ছা ওটা বাদ, এখন জাস্ট এখানে আসেন। এখন আমাদের কিন্তু সময় নাই, একটু আমি বলি, আমরা আর কোনো কথা না বলে আমরা কাজ নিয়ে কথা বলি। এখন বলেন আমরা এখানে ইনডেক্স ডট পিএসপি কেন লিখলাম, অন্য ডট পিএসপি কেন লিখে নাই? ওই যে ফাইলের নাম স্যার ইনডেক্স ডট পিএসপি আমাদের এই ফাইলটা কি ইনডেক্স ডট পিএসপি, আমি এই পেজেই কাজটাকে রাখতে চাচ্ছি, এই জন্য কি লিখছি বলেন? ইনডেক্স ডট পিএসপি। এবার জি স্যার, হ্যাঁ স্যার এটা তো মূলত স্যার ইনডেক্স ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের ফাইলটা। হ্যাঁ
আমি ইন্ডেক্স পেজের মধ্যে এগুলাকে ইনক্লুড করতে যাচ্ছি অন্যান্য কিসের থেকে বলেন তো, অন্যান্য ফাইলের কাজ থেকে আমরা ইনক্লুড করে নিয়ে আসতেছি। যেমন ফাংশন ডট পিএসপির মধ্যে আমার কাজ করা আছে, সেই কাজগুলো কোথায় নিয়ে এসে জমা করব? ইন্ডেক্সে এসে। সবাই কি বুঝতে পারছেন? কথা বলেন। আচ্ছা, এখন হট সাইন পেজ কেন লিখলাম? হট সাইনের পরের থেকে যেটা লিখছেন সেটা কিসের নাম? গ্রেটার ইন্ডেক্স, এটা ইন্ডেক্স নেম, ঠিক আছে। আর এটা কি? তার ভ্যালু। এখন আমি পেজ, এটারও পেজ লিখছি, এটারও পেজ লিখছি, ঠিক আছে। এটার পেজই থাকবে অলওয়েজ, মানে এক নাম হইতে হবে, যে কোনো নাম দিতে পারেন, কিন্তু সবগুলোর মধ্যে কি হবে? কথা বলেন। ইন্ডেক্স আর সেম হবে, ইন্ডেক্স আর পেজটাও কি থাকবে? এই পর্যন্ত কিন্তু সেম হবে, বুঝতে পারছেন? হট সাইন পেজ, হট সাইন পেজ। এখন ইকুয়ালের মধ্যে আপনি এর মধ্যে কি লিখবেন? ফাইলের নাম অনুযায়ী ফাইলের নাম অনুসারে এখানে ফাইল লিখবো। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলেন তো, আমি যখন ক্লিক করতেছি আমাদের এখানে পরিবর্তন কি হচ্ছে না হচ্ছে আমরা এটা ভুলে যাই। আমরা এখানে জাস্ট একটু ক্লিক করি। যখন আমি এখানে ক্লিক করব, যখন আমি এখানে ক্লিক করতেছি তখন এখানে কিছু আসতেছে না, ভিউ আসতেছে, তাই না? এখন এই ভিউটাকে আমরা কিভাবে ধরবো বলেন তো? গেট দিয়ে স্যার, গেট দিয়ে ধরবো। এই যে দেখেন, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। আর গেট দিয়ে কিভাবে ধরে? সুপার ডলার সাইন আন্ডারস্কোর গেট। এখন তার ইন্ডেক্স নেম কি ছিল? পেজ, পেজ। এখানে ফার্স্ট, স্যার আপনি লিখলে চলে আসে, আমার আসে না কেন এমন? এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে। এখানে কি করবেন? পেজ। পেজটা কি স্ট্রিং না? জি স্যার। তাহলে কি স্ট্রিং দিয়ে বানান পেজ। ওকে, ভ্যালু স্যার। এবার আমরা এটা করতে পারছি। এখন বলেন তো, এভাবে রাখলে আমরা একটা ইররে পড়বো না? জি স্যার। কারণ আমি ক্লিক না করলে এটাকে ইকো করে দেখাতে পারবো। তাহলে আমাকে এখন বলতে হবে যে এই পেজটা কখন পাচ্ছ, এই ইন্ডেক্সটা কখন আসে বলেন তো? মানে ইন্ডেক্সটা কখন আসে? এটা পুরো থাকে। যখন ক্লিক করতেছেন তখনই তো ইন্ডেক্স আসতেছে, তাই না? জি স্যার। ইন্ডেক্সের নাম কি? পেজ। পেজ। এই ক্ষেত্রে আমরা কি বলতেছি একটু ভালো করে বুঝেন বিষয়টা। ইফ, যদি ইজ সেট, ইজ সেট, যদি সেট থাকে, কি কি সেট থাকবে বলেন তো? ডলার গেট, ডলার গেট পেজ রাখেন। গেট পেজ। মানে এই পেজটা যখনই পাবে, এই পেজটা কখন পাবে বলেন তো? যখন ক্লিক করবেন তখনই পাবে। তার আগে কি পাবে? কথা বলেন, তার আগে কি পাবে? পাবে না। তাহলে এটার মধ্যে এসে আমি কি করতে যাচ্ছি? ইকো করতে চাচ্ছি যে ইকো, ঠিক আছে, তুমি আর যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে কি ধরনের ইনফরমেশন নিয়ে আসছো সেটা আমাকে একটু ইকো করে দেখাও। পেজ ইন্ডেক্স, পেজ ইন্ডেক্সের মধ্যে কি কি নিয়ে আসছে সেটা আমি দেখাইতে বলতেছি। তাহলে বলেন তো কি দেখাবে? ক্লিক করলে যদি আমার এখানে পেজের মধ্যে ভিউ আছে তাহলে কি দেখাবে? আমার এখানে ভিউ, ভিউ দেখাবে। যদি আমার এখানে আরো ফাংশন লেখা থাকতো তাহলে আমাকে এখানে কি দেখাইতো? এটা দেখাই দেব। ফাংশন দেখাইতো। একটু রিলোড দেন। এই যে ভিউ, এটার উপরে ক্লিক করেন, কি আসতেছে? ফাংশন, তাই না? কথা বলেন। জি স্যার। ফাংশন। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আর বাকি সবাই কথা বলেন। ক্লিয়ার ক্লিয়ার। আপনারা কথা বলতে চান না কেন সেটাই বুঝি না। এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন, কিন্তু বলেন তো আমার ভিউ নামে কোনো ফাইল আছে? না স্যার, জানা স্যার, কনক্যাটেনেট ডট পিএইচপি দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমার কি ডট পিএসপি সাথে আরো আছে না? তো সেক্ষেত্রে এটা কি একটা স্ট্রিং জি না? স্যার। তো স্ট্রিংকে কনক্যাটেনেট করার জন্য জি কি স্যার। ডট, আর স্ট্রিংকে স্ট্রিং ডট কি লিখবেন? ডট পিএইচপি। পিএসপি। এবার যদি আমরা ইকো করি তাহলে দেখবেন আমাদের ফাইলের নামের সঙ্গে কি মিলাই ফেলতে পারছে। দেখেন ডট পিএসপি। ভিউতে ক্লিক করেন, ভিউ ডট পিএসপি। বুঝতে পারছেন? জি স্যার। আর এটার আমরা কি, জি স্যার। এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, কি নামে বলেন তো? পেজ নামে। পেজ না ভেরিয়েবল। এখন আমরা এই যে আমরা একটা জায়গা করে রাখছিলাম যে এখানে হচ্ছে কি বসবে, 8 নাম্বার জায়গার মধ্যে আমরা ক্লিক করলে এটা জাস্ট চেঞ্জ হতে থাকবে। আর অন্যান্যগুলো সবগুলা কি থাকবে? সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, তাই না? এই জায়গাটা দেবো না স্যার। আচ্ছা, আমরা এসে সব ঠিক আছে, আপনারা কিছু বোঝেন নাই, এটা কেটে দিলাম। ঠিক আছে, ডান। সবাই কি ক্লিয়ার?
জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। একটু রিলোড দেন। এখানে কি কিছু এখন থাকবে এই জায়গাটা? জি না স্যার। স্যার এই জায়গাটা কার জন্য রেখে দিছি? জাস্ট ক্লিক করলে এখানে এই কাজগুলো হবে, তাই না? জি স্যার। আচ্ছা, ক্লিক না করলে কি এই পেজটা পাবে? জি না। আর এই পেজটা পাইলে কি আমার এখানে কি শো করবে বলেন তো? ফাংশন ডট পিএসপি। পিএসপি। এখন এখানে এসে বলতে হবে না ইফ, যদি, সরি এখানে পিএসপি সিনট্যাক্স লিখতে আই হবে। সেট পিএসপি সিনট্যাক্স লিখতে হবে কিন্তু, সবাই বুঝেন। আমি কিন্তু পিএসপির কোড করব, ঠিক আছে? তাহলে কি লিখতে হবে? আমার গলা শুকায় গেল। ইফ, যদি, কি বলেন তো? ইজ সেট, কাকে যদি পাই? কাকে পাবে বলেন তো? যদি এই পেজটাকে পাই, আচ্ছা যে কোনো একটা রাখি, যদি এই পেজটাকে পাই, তাই না? যদি এই পেজটাকে পাই তাহলে তুমি আমাকে এখানে কি করে দেখাও? ইকো করে দেখাও তো যে তুমি হচ্ছে কি পাইছো। যদি সেট থাকে তাহলে ইকো করে দেখাবে পেজটা কি। এবার আসেন, রিলোড। কি দেখাচ্ছে? হোমে ক্লিক করেন, কিছু দেখায়? ভিউতে ক্লিক করেন, কি দেখাচ্ছে? ভিউ ডট পিএসপি। জি না। ভিউ ডট কি? পিএসপি। এখন আসেন, আচ্ছা আমরা ইনক্লুড করতে পারি না? আমরা তো ডিরেক্টলি ভাবে এভাবে ইনক্লুড করতে পারি। দেখেন ইনক্লুড এখানে কি লিখতে পারি? আমরা যদি এইভাবে লিখি ভিউ ডট পিএসপি, তার মানে যে বাটনটার উপরে ক্লিক করবেন কি আসবে বলেন তো? শুধুমাত্র ভিউ পেজকে কি করবে? ভিউ ফাংশনের উপর ক্লিক করেন, তাও এটাই শো করতেছে। বুঝতে পারছেন? তাহলে কি এটা কি ডাইনামিক হইলো? এই নামটা কিন্তু আমরা বানাই ফেলছি। বলেন তো এই নামটা কিসের মধ্যে আসতেছে? বারবার চেঞ্জ হচ্ছে কিসের মাধ্যমে? পেজ না, এটা লেখেন ভিউ, এটা সাপোজ এখানে করলাম। এখন ইকো করেন তো পেজটাকে, কি লেখা আসে? রিলোড দেন, ক্লিক করেন, এই যে দেখেন তো ভিউ ডট পিএসপি আসতেছে না? ফাংশনের উপর ক্লিক করেন, ফাংশন ডট পিএসপি আসতেছে না? আর আমি যদি এইভাবে লিখি, এটা কি বারবার চেঞ্জ হচ্ছে না একটাই থাকতেছে? এটা চেঞ্জ হচ্ছে না, তাই না? আর আমি জানি এটার মান কি, বারবার চেঞ্জ হচ্ছে না? জি স্যার। তাহলে এটা আমরা কি এটার পরিবর্তে এটা লিখতে পারি না? ভিউ ডট পিএসপির পরিবর্তে হোম কিছু নাই, ভিউতে ক্লিক করেন এটা আছে, ফাংশনে ক্লিক করেন এটা আছে। আরও যদি থাকতো তাহলে এভাবে কাজ হইতো। বুঝতে পারছি। এখন বলেন কে বুঝতে পারেন নাই? বুঝতে পারছি। বুঝতে পারছি। করতে গেলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ দিব সবই সবই দিয়ে দিব। যে কাজটা করলাম স্যার, এই কাজটার নাম কি স্যার? পিএসপিতে এগুলার কাজের কোনো নাই, জাস্ট ক্লিক করলে আরেকটা পেজের ইনফরমেশন আরেকটা পেজ থেকে আমরা নিয়ে আসতেছি। এখন এখানে আসেন, এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। উনি কোডটা চাচ্ছে, কোডটা দিয়ে দিচ্ছি। আর সবগুলা পেজেরই কোড দিয়ে দিব। আপনার কিন্তু ইমেজটা এরর দেখাবে, ইমেজটা আপনাদের কাছে নেই এই জন্য। আর কোনটা যেন ছিল, ভিউতে গিয়ে এটাকে কপি করেন, এভাবে দিলে কি হবে? ভিউ ডট পিএসপি ফাইলগুলো লিখে দিলেই হবে, ঠিক আছে? এটা ইমেজের উইথ হাইট এই ডিজাইনটা আপনার ওই পেজে করে রাখবেন, তাহলে হয়ে যাবে। দেখেন আমাদের অনেক সুন্দরভাবে কাজটা হয়ে গেল। বুঝতে পারছেন কি বোঝেন নাই বলেন? আমরা কিন্তু এখানে যে ডিজাইনগুলো দেখতেছি, দেখেন এই একই কাজ হচ্ছে। দেখেন
নাকি পরিবর্তন হচ্ছে, মানে অন্য সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে এমন কিছু? কথা বলেন। শুধুমাত্র এখানকার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না? দেখেন তো, কমেন্টস, গেটিং স্টার্টেড, হোম, তাই না? তার মানে এগুলো এক একটা কি পেজ করে ডিজাইন করে রাখছে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। না স্যার, কি বোঝেন নাই? এতক্ষণ যেটা বুঝালাম সেটাই এখানে করা আছে। আমরা উপরে কাজ করছি না, এই সাইডে করছে, এটাই পার্থক্য, আর কিছু না। কালারগুলো চেঞ্জ হচ্ছে এখানে। কিন্তু আমাদের স্যার উপরে কলামে হ্যাঁ, কালার কি হয়েছে? স্যার আমাদের কাছে স্যার অনুভূমি স্যার ওরা তো কথা ক্লিয়ার না স্যার বলেন। আমরা তো করলাম স্যার, আমরা তো করছি তো কলমে উলম্ব বরাবর। এটা তো বিষয় না, এটা তো ডিজাইন আপনারা নিজেরা করবেন, যে কিভাবে ডিজাইন থাকবে, কোথায় রাখবেন না রাখবেন অথচ আমরা তো এই কাজটা স্যার ডলার গেট এই অটো চলে আসতেছে, এটা কোনটা ইনস্টল দেখবো? ডলার গেট কোনটা? এই যে ব্র্যাকেটে আপনি স্যার লেখে তো চলে আসে, আপনি তো লেখেন না, লেখলে তো চলে ও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে করেন স্যার? এটা অটো চলে আসতেছে তাই তো? আমি নিজেও জানি না কি জি অ্যাড স্যার, জি করে স্যার। রাখছে, কি অ্যাড করে রাখছে। একটু এখানে আসি, ইনস্টলে একটু জাস্ট, অনেকগুলো মনে হয় ইনস্টলে। ওকে, বিউটিফাই মোড সিএসএস বুটস্ট্র্যাপ। আল্লাহ, আমার তো এখানে বুটস্ট্র্যাপ আছে, এখানে প্রি উইডেট, এখানে ইমেট, তো এখানে কিছুই নাই দেখতেছি। ইমিডিয়েট ভাবে আসে স্যার এটা। এটাতে দুইটাতেই। স্যার স্যার আচ্ছা একটু চুপ, এই যে আজকে আজকে করাবেন স্যার? এটা ইনস্টল করে নিয়েন, ঠিক আছে? নাম কি স্যার? একটু একটু কাজের মাঝে কেন যে- আমরা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এই এক্সটেনশনটা অ্যাড করে নিয়েন। নাম কি স্যার? আমি কোডটা দিয়ে দিছি, দেখেন লেখা দিয়ে দিছে। আচ্ছা, আর যেটা হচ্ছে শো করা খারাপ জিনিস, আপনারা যদি নিজেরা টাইপ করে কাজ করতেন তাহলে অনেক কিছু ভুলে যাবেন না, ঠিক আছে? অন্য কোড এডিটরে গেলে যদি শো না করে তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। যাই হোক, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করেন। এখন সবাই একটু কথা বলেন যে আপনাদের কি টাইপ করে করি আজকের কাজটা কিন্তু অনেক সহজ, কিন্তু একটু পেঁচানো, তাই না? স্যার। সোজা কিন্তু স্যার বিশাল বড় সোজা। হ্যাঁ, এই কাজগুলো স্যার মনে রাখা আমার তো কষ্ট স্যার। কষ্ট, কিন্তু স্যার আগের কাজগুলোই ওগুলো কপি করে নিয়েছে, অন্য অন্য যে হোম পেজ, অ্যাবাউট পেজ এগুলো দিয়ে তো করেছে। একটা যদি ডিজাইন কমপ্লিট করতে পারেন আর কিছু লাগে না, একই কাজ বারবার, ঠিক আছে? একই কাজ বারবার, কিন্তু একটা কাজ তো আগে করতে হবে। এইগুলা হ্যাঁ, গতদিন আমরা করি নাই, প্রেজেন্টটা দিই নাই। স্যার আস্তে আস্তে দেখি স্ট্রেন কমে যাচ্ছে, নয় যে হ্যাঁ, আরও কমবে। এখানে ডেভেলপমেন্টে এরকমই হয়। আমাদের রাত তো হবে আজকে নাকি? একটু বাড়াই নেই। আর এখানে এটা বারবার, আজকে রাতে ক্লাস হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, রাতে হবে ক্লাস ইনশাল্লাহ। পড়াবো স্যার? পড়া স্যার 10টা। আর 10টা বাকি। 10টায়। সুব্রতা কারমাকার আছেন? কাকে যেন দেখলাম আমি। হ্যাঁ, সুব্রতা কারমাকার আছেন এখানে। আনিসুজ্জামান জুনায়েদ, রুহুল আমিন। রুহুল আমিন আছে?
আমার নামটা এখন কাউসার আছেন, আহমেদ ইস্তায়েক, জি স্যার। ফারুক আহমেদ, হ্যাঁ স্যার। আরমান আলী। আরমান আলী মনে হয় নাই, আরমান আলী নাই। আমার নামটা ওখানে আশরাফুল অ্যাড হয় নাই ইসলাম। স্যার। আশরাফুল ইসলাম স্যার আরমান আলী ছিল তো। ছিল। আশরাফুল ইসলাম, আবু জাফর শেখ, কেমন আছেন স্যার? সবুজ মিয়া, এটা তো নাই। রাতুল ইসলাম শ্যামস নাই। নামিদুল, এটা নাই। রমজান আলী নাই। নাই লাইনটা। মাহবুব আলম, মাহবুব আলমে মনে হয় পরীক্ষার কথা বললো। বিষ্ণু কুমার শেল, বিষ্ণু কুমার শেল। স্যার, আমার নামটা এখনো অ্যাড করেন নাই স্যার। আপনার তো বলছি, আপনি স্যার আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। ইমন আহমেদ, হে রে আল্লাহ, ইমন আহমেদের কি অবস্থা এখানে। আবু তাহের অ্যাড করেন না স্যার। আছেন, কথা শুনতে পাই নাই। নাই দেখতেছে। জিরো টেনশন করি না, কিন্তু দেখতে তো ভালো হবে না স্যার। 99 ভালো হয়। আচ্ছা 10 জন, ঠিক আছে, ডান। আর মাত্র কয়টা ক্লাস আছে? 10টা স্যার। 10টা স্যার। 10টা। স্যার 9টা। 9টা। আচ্ছা 9টা স্যার। আর 9টা। আপনারা একটু জাস্ট কাজগুলা কোন দিকে করতে বলবো? মার্কেট প্লেসের দিকে করতে বলবো না ডেভেলপমেন্ট করতে বলবো? আমার মাথা কিছু কাজ করতেছে না। স্যার ডেভেলপমেন্ট করি স্যার, পরে স্যার মার্কেট প্লেস ঢুকবো স্যার। না না, মার্কেট প্লেস আগে ধরতে হবে। মার্কেট প্লেসে কাজ যখন দেখবেন যে ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি, তখন অটোই কাজ শিখে যাবেন। আমি তো করাচ্ছি, তাই না? ভিডিওগুলো তো থাকবে, সমস্যা তো নাই, কিন্তু মার্কেট প্লেস তো ধরে থাকতে হবে আপনাদের। ঠিক আছে, এটা বেশি কঠিন না। আপনারা প্রথম প্রথম তো এই জন্য একটু ঝামেলা মনে হচ্ছে। স্যার হ্যাঁ বলেন। পিএইচপি দ্বারা কি মানে ইমেল সেন্ড করার কোনো বানানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন, আছে তো, কিন্তু সার্ভার ছাড়া কিন্তু হবে না, আচ্ছা স্যার। কারণ ওদের পোর্ট একটা আছে, পোর্ট ছাড়া কাজ করে না। আচ্ছা, সবাই বলেন আপনাদের আজকে মানে কাজটা দেখেন। আমি আসলে বুঝতেছি না যে আপনাদের কাছে কতটা কঠিন লাগতেছে, কারণ আপনারা কথা বলেন না, এই জায়গাটা সমস্যা একটা। দেখেন, আমি কিন্তু কোড বেশি করি নাই, একটু ভালো করে দেখেন। আমি বোঝানোর চেষ্টাই করছি কিন্তু, শুধু আর কিছু করি নাই কিন্তু। কোড জাস্ট কি বেশি? না স্যার, কাজ অনেক অল্প। স্যার বুঝতে কষ্ট হয় স্যার, হাতে লিখলে আর সহজে বুঝতাম স্যার। এগুলো সব একটু লিখে রাখবেন দরকার হয়, এই সমস্যা স্যার। ভিডিওগুলো দেখতে গেলে তো অনেক সময় লাগবে, তাই না? জি স্যার। এগুলো লাগবে, এগুলো আমাদের আর একটা সময় লাগবে, আমরা যখন পেজিনেশন তৈরি করব। আমি স্যার যদি স্যার হাতে লিখে রাখা। আমি বলি পেজিনেশন বুঝেন, ওই যে ওর নিচে 1 2 3 4 5 নেক্সট প্রিভিয়াস লেখা থাকে না, জি স্যার। ওই ক্ষেত্রে লাগবে। আমি জানি না তখন কি করবেন আপনারা। এটা যদি বুঝে থাকেন সেক্ষেত্রে অনেক সহজ হবে। এই কাজ আর ওই কাজ সেম হচ্ছে না, দেখেন তো কি মনে হয়? এখানে আমরা নেভিগেশন বারে ক্লিক করতেছি, এখানে 1 2 3 তে ক্লিক করব। যাক, আশা করি মনে হয় বুঝতে পারছি বিষয়গুলা।
এখন জাস্ট আপনাদের কাজ জাস্ট এটা 2-3 বার যদি করেন এটা কিন্তু বেশি সময় লাগবে না আপনাদের করতে, ঠিক আছে? এরপরে আমরা আগামী ক্লাসে যেটা দেখব, আর আগামী ক্লাসে যেটা দেখব, কালকার কাজ স্যার আচ্ছা। আপনারা বন্ধুরা করতে আপনাদেরকে লগ ইন সিস্টেম দেখানো হয়েছে? না স্যার। আচ্ছা, আগামী ক্লাসে তাহলে আমরা লগ ইন সিস্টেমটা দেখব, লগ ইন দেখবো আর কি। আরও এখনও তো আছে, সেশন বাদ রয়েছে, সেশনটা দেখবো। কুকি, কুকিতে তো একটু জাস্ট সবই সহজ আছে, কোনোটাই কঠিন না, পারবো আমরা সবাই ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থাকুন।